আমার আল্লাহ বলেন দুনিয়ার জগতে চিরকাল তুমি থাকতে পারবা না। প্রথম তুমি রূহ জগতের মধ্যে ছিলা, এরপরে রূহ জগৎ থেকে তুমি চলে আসলাম মায়ের পেটের মধ্যে। মায়ের পেটের ভিতরে আসার পরে ফিল আরহামি কাইফা ইয়াশা, যেই মায়ের পেটের ভিতরে ভাই নাই, বন্ধু নাই, দুনিয়ার কোন আত্মীয় স্বজন কেউ নাই, সেই মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতর হলো 2 নাম্বার জগৎ। 1 নাম্বার হলো রূহ জগৎ, 2 নাম্বার হলো মায়ের পেটের ভিতরের জগৎ, 3 নাম্বার জগৎ হলো আলমে দুনিয়া। যে দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার সমস্ত লোক লালসায় আমাদেরকে ঘেরাও করে ফেলে। এই দুনিয়ার তো মায়া, পৃথিবী থেকে ছেড়ে যেতে মন চায় না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার জগতে আমরা মনে হয় সারা জীবন থাকতে পারবো। আল্লাহ বলেন ইযা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি দুনিয়ার মধ্যে চিরকাল থাকার কথা বলতেছ, এই দুনিয়ার মধ্যে তুমি চিরকাল থাকতে পারবা না। যখন তোমার সামনে মালাকুল মাউত এসে যাবে রে, যখন তোমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে, তুমি যদি ব্যবসার মধ্যে থাকো, তুমি যদি দুনিয়ার ঝামেলার মধ্যে থাকো, মালাকুল মাউতকে যদি তুমি বলো, মালাকুল মাউত রে আমি আমার পরিবার কাছ থেকে বিদায় নেই, আমি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, আমাকে 5টা মিনিটের সময় দাও। আল্লাহ বলেন লা ইস্তাকদিমুন, একটা মুহূর্তেও, একটা মিনিট, একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। 3.5 হাত বডির ভিতর থেকে তোমার রূহটাকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন বান্দার প্রতি একজন রহমান দয়াবান কে? আর জোরে বলেন কে? বান্দাই যদি আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ, 3 নাম্বার জগতের মধ্যে তো চলে আসলাম, আর দুনিয়া থেকে যাব না। আল্লাহ বলেন আয়াত কি তোমার চোখের সামনে পড়ে না? তোমার জন্য শিক্ষা হলো কোরআনের আয়াত। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে তুমি আসার আগে কিন্তু আয়াত তুলে ধরে দিলাম, আমি কিন্তু আরেক আয়াতের মধ্যে ঘোষণা দিলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি কিন্তু আগে তোমার মৃত্যু নামক শব্দটা তুইলা ধরছি। রে বান্দা, তুমি যদি তোমার আসল বাড়ির ঠিকানা ভুলে যাও,
তুমি যদি তোমার মুসাফির খানার কথা বলে যাও, এই জন্য তোমার আগে মৃত্যুটারে স্মরণ করাইয়া দিলাম, এরপরে তোমার হায়াতের কথা বলে দিলাম। আমরা দুনিয়ার সিস্টেম অনুযায়ী বলে এটা তুমি থাকতে থাকো, এই রুমটার মধ্যে থাকো, তবে 2 থেকে 3 দিন থাকতে পারবা। তার মানে বোঝা যায় এটা চিরকাল থাকার জায়গা না, তুমি বেশিক্ষণ থাকতে পারবা না। সময়টুকু আগে তোমারে জানাইয়া দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা তুমি দুনিয়ায় আসার পরে মনে মনে বিল্ডিং পাইয়া, জমিনটা সুন্দর পাইয়া, বন্ধুত্ব পাওয়ার পরে 60 বছর 70 বছরের জিন্দেগির জন্য কত কিছু করলা। এত ক্যারিয়ার ভবিষ্যতের চিন্তা করলা। বান্দারে, যেই কবরের মধ্যে যেতে হবে, এই কবরে যাওয়ার পরে আর ফিরে কেউ আসতে পারবে না। কবরের মৃত্যুর ঘাট এত বিশাল ভয়ঙ্কর, এত কষ্ট। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত কষ্ট রে, মালাকুল মাউত যখন রূহটা বের করে নিবে, গারকুন শব্দ ব্যবহার করা হয়েছে। যেভাবে একটা গাছের শিকল থেকে টাইনা উপরাইলে শব্দ করে কষ্ট পায়, তেমনি ভাবে মালাকুল মাউত আপনি আমার বডির ভিতরের মধ্যে এমন ভাবে আক্রমণ করবে, ভিতর থেকে যেভাবে শিকলটা টান দিয়ে বের করলে কষ্ট হয়। একটা জীবিত ছাগলকে যখন জীবিত অবস্থায় তার গায়ের চামড়া গুলা ছিললে এত কষ্ট পায়, এর চাইতে বেশি কষ্ট পাবে একজন মানুষের রূহ কবজ করার সময়। তার ভিতর থেকে রূহটা যখন বের করে নিয়ে যাবে রে, এত কষ্ট হবে রে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একজন ইমানদারের মৃত্যু কেমন হবে, একজন গুনাহগারের মৃত্যু কেমন হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনে রাখো, একজন গুনাহগারের সামনে মালাকুল মাউত ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে, আসমান আর জমিনের ন্যায় এত বিকট একটা, এত বিশাল একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। ইন দি মিন টাইমে আমার গুনাহগার উম্মত যখন মালাকুল মাউতরে দেখতে পারবে রে, ওই মালাকুল মাউতরে দেখার পরে একটা না, দুইটা না, 360টা রোগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। চক্ষুগুলা বড় বড় হয়ে যাবে, ভিতরের মধ্যে গড়গড় গড়গড় একটা শব্দ বের হতে থাকবে। দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার বন্ধু বান্ধবেরা, পাড়া প্রতিবেশী মানুষেরা মুখের মধ্যে পানি ডালতে থাকবে, পানি দিবে, শরবত দিবে, খাবার দিতে থাকবে। ওই সময় ভিতরের পানির তৃষ্ণা মিটবে না। গোটা পৃথিবীর পানি যদি মুখে ডালা হয়, তারপরেও সাকারাতের মুহূর্ত, এই ভয়ঙ্কর সময়, কষ্টের সময়, মৃত্যুর ঘাটের সময়, এই কঠিন সময় ভিতরের মধ্যে পানির তৃষ্ণা মিটবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মৃত্যুর কষ্টের কথা বয়ান করতে যাইয়া নবীজিও চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন। সাহাবীরা ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন কান্না করেন?
আল্লাহর নবী কোন উম্মতেরা রে, আমি যদি পারতাম আমি আল্লাহর কাছে এই কথাটা বলতাম, আল্লাহ আমার উম্মতদেরকে মৃত্যুর ঘাটের কষ্টটা আগে দেখাও, কবরের কষ্টটা কেমন আপনি একটু তুইলা ধরেন। মৃত্যু নামক কষ্ট কেমন, কবরের ভয়ঙ্কর কষ্টের কথা আমি বলতে চাইছি, অনেকবার বলতে চাইয়া আমি নবীজি বলতে পারি নাই। আমার উম্মতেরা রে, কবরের জগৎ বড় ভয়ঙ্কর। যেই কবর, একজন ব্যক্তি যদি গুনার খাতা নিয়ে কবরের মধ্যে চলে যায়, দুই পাশের মাটি এমন একটা চাপ মারবে রে, এক পাজরের হাত আরেক পাজরের সঙ্গে একত্রিত করে ফেলবে। ওই বান্দা একটা চিৎকার মারবে, আল্লাহ আমারে আবার দুনিয়ার জগতে পাঠাও, আমি আবার দুনিয়ায় আসতে চাই। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, সন্তানের জন্য, পরিবারের জন্য অনেক কিছু গুনার কাজ করে ফেলছি। ও আল্লাহ, এবার যদি যাই আর কোনো গুনাহ করব না। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যেভাবে কবরের মধ্যে ডাকতেছো, যেভাবে কবরে আইসা তুমি অনুতপ্ত হইতেছো, এইভাবে এত সময় আমি আল্লাহকে ডাকতে হইতো না। এভাবে যদি এতবার না ডাইকা একটা বারও যদি মায়ার মহব্বত নিয়া দুনিয়ার জগতে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা, তাহলে আজকে কবরের মধ্যে তো কষ্ট তোমার হইতো না। আল্লাহর নবী ডাক দিয়া কোন রে আবু যর, মৃত্যুর সময় সাকারাতের মুহূর্তে মৃত্যু নামক শব্দ তোমার যখন চালু হয়ে যাবে, মৃত্যুর গাঁটের রশি তোমরা শক্ত করে বান্ধিও। সাহাবী ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর ঘাটের রশি আবার কি? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জগতের মধ্যে যখন একটা নৌকা সাগরের মধ্যে বাঁধ দেওয়া হয়, ওই নৌকা রশিটা যদি দুর্বল হয়, সমুদ্রের পানির ধাক্কায় ওই নৌকার রশিটা ছিঁড়ে যেতে পারে, সুইটা চলে যেতে পারে। এর উম্মত আমার, এ সাহাবীরা শুনে রাখো, মৃত্যুর সময় সাকারাতের মুহূর্তে মালাকুল মাউত যখন আসবে রে, এই কঠিন মুহূর্তে ইবলিস একটা ইমানের মধ্যে জাকি মারবে, ইমানের রশির মধ্যে একটা জাকনি মেরে দিবে। ওই কঠিন সময় যদি ইবলিস মৃত্যুর সময়, সাকারাতের সময় তোমার ইমানের রশিটা ছিঁড়ে ফেলতে পারে, তাহলে তোমার উপায় নাই। একজন ইমানদারের সবচাইতে দামি হলো দৌলতে ইমান। গুনাহ কইরাও যদি কবরে যায়, আর যদি ইমান থাকে, আমার আল্লাহ তারে শাস্তি দিয়ে হলেও জান্নাতের মালিক বানাইয়া দিবেন। আর যদি ইমানদার না হয়, ইমান নিয়ে যদি কবরের মধ্যে না যাইতে পারে রে, তাহলে ওই ব্যক্তির উপায় নাই, চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। ও ইমানদার, একটাবার ভেবে দেখেন, দুনিয়ার জগতে আসার পরে কথা ছিল মালিকের গোলামি করব। আল্লাহ যখন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছি আল্লাহ, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি ছাড়া তো কোনো আমাদের উপায় নাই। আল্লাহ এই কথা আমরা সাক্ষ্য দিলাম। আল্লাহ বলেন, এই কথা সাক্ষ্য দেওয়ার পরে তোমাদেরকে দুনিয়ার জগতে আমি আল্লাহ পাঠাইলাম। রে আমার বান্দা, আমি আল্লাহ
আসমানটারে বানাইলাম, জমিনটারে বানাইলাম, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, শুধু আমি আদেশ করে বানাইছি। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই ওই সময় কোন বলি ফায়াকুন হয়ে যায়। বান্দারে এত কিছু আমি আল্লাহ বানাইলাম আদেশ কইরা, আর তোমারে আমি আল্লাহ আদেশ করে বানাই নাই। খালাকতু বিয়াদাইন, আমি তোমাকে দুইটা কুদরতি হাত দিয়া বানাইলাম। রে আমার বান্দা, এত মহব্বত কইরা, এত ভালোবাসা তোমাকে আমি আল্লাহ বানাইলাম একটাই মাত্র কারণ, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে ওই সময় আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তুমি লইটা পড়বা। আল্লাহ কথা ছিল গো তোমার গোলামি করার জন্য, বয়সটা চলে গেছে, খেলার দিন, হিসাবের দিনগুলা ফুরিয়ে গেল। আল্লাহ আমরা তোমার আমল করতে, তোমার ইবাদত করতে পারি নাই, তোমার গোলামি করতে পারি নাই। ও আল্লাহ, শয়তানে আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলছে। আল্লাহ, নামাজ পড়তে গেলেও মনের মধ্যে বিভিন্ন চিন্তা ঢুকে যায়, ভালো কাজ করতে গেলেও ভিতরের মধ্যে খারাপ ধারণা ঢুকে যায়। আল্লাহ, শয়তানে আমাদেরকে কুমন্ত্রণার মধ্যে ফেলে দিছে। ও আল্লাহ, তোমার গোলামি করতে পারি নাই। কথা বলেন, শয়তান আমাদেরকে অনেক ধোঁকা দেয়। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বলতেছিলাম 3 নম্বর জগৎ হলো দুনিয়া, 4 নম্বর জগৎ হলো কবর, আলমে বরজখ। এই কবরের সম্পর্কে আমার নবীজি বলেছেন, একজন ইমানদারের সবচেয়ে ভয়ঙ্কর ঘাট হলো কবর। এই কবরের মামলায় যদি কোনো ব্যক্তি খালাস পেয়ে যায়, ওই ব্যক্তি হাসরের ময়দানে খালাস পেয়ে যাবে। মিজানের পাল্লার মধ্যে সে ব্যক্তি আমল নেকি ওজন হয়ে যাবে। যদি কোন ব্যক্তি কবরের মামলা থেকে সহজ রাস্তা পেয়ে যায়, কবরের ঘাট থেকে সুইটা যেতে পারে, তার জন্য মিজানও সারা পেয়ে যাবে, ফুলসিরাতও সারা পাইবে, তার জন্য আমার আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি কবরের মধ্যে আটকা পড়ে যায় রে, তার মতন হতভাগা আর কেউ হতে পারে না। দুনিয়ার জগতের এতিম বড় এতিম না রে। আল্লাহর নবী বলেন, এতিম হলো সবচাইতে তারা। দুনিয়ার এতিমদের ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, কোন ব্যক্তি না কোন ব্যক্তি হলেও তাদের মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়। কিন্তু কবরওয়ালারা এত এতিম, যেই কবরওয়ালারা যদি কবরে আটকা পড়ে যায়, কোন ব্যক্তি তাদের কথা শুনে না, সন্তানেরাও কথা শুনে না, সন্তানটাও কবরের পাশ দিয়ে চলে যায়, ভাইটাও চলে যায়। দুনিয়া জীবিত থাকলে ভাইও আপন হয়, বন্ধু আপন হয়, কিন্তু কবরের মধ্যে গেলে দুনিয়ার কেউ আপন হয় না রে। আপনার বাড়ির পাশে যদি কোনো ব্যক্তির ঘরের মধ্যে আগুন লাগে, তাহলে আপনি আমি পানি নিয়ে যাই ওই ব্যক্তির ঘর থেকে আগুন নিবানোর জন্য। বাড়ির পাশে, এলাকার পাশে, গ্রামের পাশে, বাসের নিচে, ওই মাটির মধ্যে কত শিয়াল কুকুরে প্রস্রাব পায়খানা করে রে। এই অন্ধকার কবরের মধ্যে রে জাহান্নামের আগুন যদি দাও দাও করে জ্বলতে থাকে, একটা মানুষ নাই, কেউ যায় না, কেউ যায় না। রাতের
2টার সময় যদি, রাত্রি 3টার সময় যদি কবরের ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, দুনিয়া থাকতে কত গুনাহ করেছো, আজকে রাত 3টার সময় 2টার সময় তোমার শাস্তি দিচ্ছি, তোমার কোন আত্মীয় আছে এদেরকে ডাক দাও, দেখি তোমারে ছুটাইয়া নিতে পারে। আল্লাহর কসমকে বলি রে ইমানদার, একটা মানুষ অন্ধকার কবরের মধ্যে যাবে না, কেউ ছুটানোর জন্য যাবে না। এত সুন্দর বিছানা দুনিয়ার জগতে, বিছানার মধ্যে ঘোরাঘুরি করি রে, কিন্তু ঘুম আসে, বাতি নাই, আলো বাতাস কোনো কিছুই পাওয়া যায় না, খাবারের কোনো ব্যবস্থা নাই, কেউ যায় না রে ফ্যান দেওয়ার জন্য, অল্প জায়গা। এই কবরের মধ্যে দ্বিতীয় আর কোনো ব্যক্তি যাবে না। এই কবরের মধ্যে কিভাবে ঘুম আসবে রে? গায়ের মধ্যে যদি মশা মাছি বসে, ওই মশা মাছিটারে হাত দিয়ে মেরে ফেলি, কিন্তু 3.5 হাত অন্ধকার কবরের উপরে কত শিয়াল কুকুরে পচরা পায়খানা করবে রে। একটা শিয়াল কুকুরকে তাড়ানোর মতন আমাদের ক্ষমতা নাই, কেউ যাবে না রে। আমার রাসূল বলেন, কাফেরদের সম্পত্তি দেইকা, কাফেরদের বিল্ডিং দেইকা, বাড়ি গাড়ি দেইকা তোমরা মনে মনে আফসোস কইরো না। তোমরা যারা আমার বান্দা আছো, আমি আল্লাহকে খুশি করো। আমি আল্লাহ বলে দিলাম, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল। রে আমার বান্দারা, কাফেরদের অট্টালিকা সম্পত্তি দেইকা, বাড়ি গাড়ি দেইকা তোমরা মনে মনে আফসোস কইরো না। আমার বান্দারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এদের সম্পত্তি, এদের বাড়ি গাড়ি, এদের অট্টালিকা সবকিছু আমি আল্লাহ আদেশ করব জাহান্নামে যাওয়ার জন্য। ওই কঠিন সময় সবকিছু জাহান্নামে চলে যাবে। আর যারা তোমরা আমি আল্লাহকে খুশি করতে পারছো, আমি আল্লাহকে যারা তোমরা ভয় করেছো, ঈমান নিয়ে যারা কবরের মধ্যে চলে এসেছো, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিব, ওই যে জান্নাত বিশাল বালাখানাটা আছে, এই জান্নাতের মধ্যে তোমরা চলে যাও। এই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আর তোমরা দ্বিতীয়বার আসতে হবে না। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন ভয়, দ্বিতীয় হলো চিন্তা। চিন্তার ভয়, দুইটা শব্দ কাছাকাছি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা যারা আমার হয়ে যাবে, আমার বন্ধু যারা হয়ে যাবে, নেককার বলি যারা হয়ে যাবে, আমি আল্লাহকে যারা খুশি করতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ দুইটা চিন্তা এবং ভয়, দুইটা সাবজেক্ট দূর করে দিব। 1 নাম্বার চিন্তা কেমন? আল্লাহ, আমি যদি মারা যাই গো, আমার সন্তানেরা আমি ছাড়া কিভাবে সমাজে চলবে, আমি ছাড়া কিভাবে ব্যবসা বাণিজ্য চলবে? আমি তো আমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতাম, রোজ ইনকাম করতাম, রুজি রোজগার করতাম। আমি মারা যাওয়ার পরে আমার সন্তানেরা তো খাবারের কোনো ব্যবস্থা নাও পাইতে পারে। মালিক, আমি যদি মারা যাই, আমার সন্তানেরা খাবারের অশান্তির মধ্যে ভুগতে পারে। ও আল্লাহ, আমি তো তোমারে খুশি করলাম, তোমার গোলামি আমি করলাম, আমি গরিব মানুষ। দুনিয়া থাকতে আমার সন্তানেরা যখন কান্নাকাটি করেছে, আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। ও আল্লাহ, এদের গার্জেন তো আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানেরা কিভাবে চলবে? আমার আল্লাহ ডাক দিয়া কোন, রে আমার বান্দা,
তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি যখন সন্তানদেরকে রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবা, তোমার সন্তানেরা যদি গরিব থাকে, আর্থিক ভাবে দুর্বল থাকে, অশান্তির মধ্যে থাকে, তোমার সন্তানেরাও যদি অসহায় অবস্থায় থাকে, তুমি দুনিয়া থেকে আসার পরে, তুমি ইন্তেকাল করার পরে তোমার সন্তানের জন্য দুনিয়ার মানুষ আপন হোক বা না হোক, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তানদের জন্য আমি মালিক, হাফিজার জাবিনদার স্বয়ং আমি হয়ে যাব। ঘোষণা কার? এক নাম্বার হলো চিন্তা, দুই নাম্বার হলো ভয়। ইমানদারদেরকে বলছেন তোমার কোনো ভয় নাই। কেমন ভয়? আল্লাহ কবরের মধ্যে আসার পরে কত নিয়ামত, জান্নাতি নিয়ামত দিলা, আবার নাকি মৃত্যুর মালাকুল মাউত চলে আসে। এই একটা ভয় অন্তরের মধ্যে, ভিতরের মধ্যে করতে থাকবে। কারণ মৃত্যুর সময় তো কষ্ট হয়। যেই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই জায়গার মধ্যে কারকুন শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে ভিতর থেকে মুরাইয়া মুরাইয়া চানটাকে বের করে নিবে। একজন ইমানদার যদি গুনাহগার না হয়, আমার রাসূল বলেন তুফাতুল মাউত, যেভাবে ইমানদারদের জন্য, নেককারদের জন্য এই মৃত্যুটা হলো তুফা এবং হাদিয়া, ইমানদারের জন্য আমার আল্লাহ মৃত্যুটারে তুফা বানাইয়া দিচ্ছেন, হাদিয়া দিয়া দিচ্ছেন। মৃত্যুর জন্য তারা প্রস্তুত থাকবে। কেমন প্রস্তুত থাকবে এবার লক্ষ্য করে দেখুন। সাকারাতের মুহূর্তে ও আবশিরু ফিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তার সামনে জান্নাতের ছবি তুইলা ধরবেন। রে আমার বান্দা, দুনিয়া থাকতে আমি আল্লাহর গোলামি করতে কত কষ্ট হয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছো। তুমি হকের পথে চলতে যাইয়া তুমি সুদ খাইতে পারো নাই, তুমি অন্যায় ভাবে আরেকজনের মাল সামানা আত্মসাৎ করতে পারো নাই, আমি আল্লাহকে ভয় করে তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হও নাই। রে আমার বান্দা, মৃত্যুর সময় জানি তোমার অনেক কষ্ট হবে। একজন মানুষ সারাদিন মাটি কাজ করে, মাটি কাজ করার পরে তার ভিতরে একটা চিন্তা থাকে, দিন শেষে আমি আমার টাকা পয়সা পাইমু, সন্তানদেরকে নিয়ে সুখ আনন্দে আমার পরিবার চালাইতে পারবো। এই চিন্তায় ওই ব্যক্তি যখন সারাদিন কাজ করুক না কেন, দিন শেষে যখন তার হাতের মধ্যে পারিশ্রমিক দেওয়া হয়, সারাদিনের কাজের কষ্ট ভুলে যায়। কথা বলেন? তেমনি করে একজন আল্লাহর বান্দা যখন মৃত্যুর সময় সাকারাতের মুহূর্ত, ওই তার ভিতরে, ওই তার সামনে আমার আল্লাহ বলেন, এই যে জান্নাতটা দেখতেছো, তুমি মারা যাওয়ার পরে বডির ভিতর থেকে রূহটা বের হওয়ার সময় ওই জান্নাতের মধ্যে চলে যাইবা। কি বলে রূহটা বের হবে? আমার আল্লাহ এটারও ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, হে প্রশান্তময় হৃদয়, ভিতর থেকে বের হয়ে আসো। রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতি তোমার মালিক খুশি। সুবহানাল্লাহ বলেন। কেমন মালিক খুশি? তুমি যে ফাদখুলি ফি ইবাদি, সারা জীবন তুমি মালিকের কষ্ট করেছো, মালিকরে খুশি করছো। নামাজ পড়তে গিয়ে অনেক কষ্ট হয়েছে, রোজা রাখতে গিয়ে সারাটা দিন খাবার খাও নাই, সত্য রাস্তায় চলতে গিয়া তোমার উপর আক্রমণ হয়েছে, ইসলামের জন্য তোমার গায়ের রক্ত অনেক সময় লেগেছে, দিনের জন্য অনেক কিছু থেকে দূরে রয়ে গেছো।
রে আমার বান্দা, এত কিছু ইবাদত করছো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি। বলবে ইমানদারে, আল্লাহ কি জন্য খুশি? আমার গোলামি পাই, আমার গোলামির জন্য খুশি। আমি মালিকের গোলামি করলাম, এত কিছু করলাম, আমার মালিক কি করলেন? ওই সময় ফেরেশতা বলবে, ফাদখুলি ফি ইবাদি, তুমি যে ইবাদত করছো তোমার মালিক তোমার ইবাদতে সন্তুষ্ট। এরপরে কি? আমার পায়রুটি কি? আমার ফায়দা কি? আমার উপহার কি? সারপ্রাইজ কি? ওই সময় বলবে, ওয়াদখুলি জান্নাতি। রে বান্দা, তুমি গোলামি করলা, তুমি ইবাদত করলা, নামাজ পড়েছো, এত কিছু কইরা আমার আল্লাহরে খুশি করে ফেলছো, তোমার সব কিছুর প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া পরের আয়াতে, পরের লাইনের মধ্যে, পরের শব্দের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াদখুলি জান্নাতি, তুমি এই মুহূর্তে জান্নাতের মধ্যে চলে যাইবা। এখন বিষয় হলো, মালাকুল মউত জানটাকে বের করে নিয়া বডি দুনিয়ার জগতে রয়ে গেল। মালাকুল মউত প্রথম আসমানের গেইটের মধ্যে হাম্মালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা থাকবে। ওই আরশ বহনকারী ফেরেশতার দরজার মধ্যে নক করবে। ফেরেশতারা বলবে, কে? উনি বলবেন, আমি মালাকুল মউত। কই, কেন এসেছো? বলবে, আমি এসেছি একজন ইমানদারের রূহ নিয়া। কই, দাঁড়াও, ইমানদারের রূহ নিয়া কোথায় যাইতে চাও? আমি যেতে চাই আল্লাহর তৈরি জান্নাতের চতুর্দিকে বাহির থেকে দেখানোর জন্য ইমানদারকে। সুবহানাল্লাহ বলেন। কই, দেখি ওনার আমল নামার খাতা কেমন, যেভাবে আমার আল্লাহ একজন ইমানদারকে বলবেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বলবেন, ইকরা কিতাবাক, রে বান্দা, এই কিতাবটা তুমি পড়তে থাকো। সারা জীবনের গোলামি, সারা জীবনের ইবাদত কি করে আসছো? তোমার নিজের আমল নামার খাতা, নিজের আমল, নিজের ইবাদত সব কিছু তোমার হাতে দেওয়া হলো। ওই সময় আল্লাহর বান্দা বলবে, ফেরেশতারা রে, তোমরা এত এক্সপার্ট, এত ক্ষমতাশালী, আমি মাহফিলে বইসা, আমি মিলাদে বইসা, আমি নামাজে বইসা অনেক সময় আরে আরে পাতার দিয়া অন্যদিকে চাইছি, মাহফিলে বইসা মুস্কি মুস্কি হাসছি, চক্ষু দিয়া ইশারা করছি, এটা ওদিকে বাদ দাও নাই। আমার আল্লাহ বলবেন, বান্দা, আমি আল্লাহ সব দেখি, কিন্তু আমি লেখি নাই। লেখার জন্য সম্মানিত দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারাই শুধু লেখছে কতটুক সময় পর্যন্ত, কোন দিকে লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, তুমি বালিগ হওয়ার পর থেকে, এমন কি জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি যা কিছু করে চলে সব কিছু আমি আল্লাহর কাঠগড়ার সামনে ফেরেশতারা দেখাইতে থাকবে ভিডিওটা। এবার বলো, জীবনের মধ্যে মুখ দিয়ে, জবান দিয়ে, রাস্তা দিয়ে, হাত দিয়ে, বডি দিয়া, খাম দিয়া যত অন্যায় কাজ হয়েছে সব কিছু ফেরেশতারা রেকর্ড কইরা, ভিডিও কইরা আল্লাহর দরবারে দেখাইতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আমি ঘোষণা দিলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, তোমার আইদিহিম, তোমার হাত দ্বারা কি করছো, তোমার জবানটার মধ্যে আমি ক্রোধ চিহ্ন বন্ধ করে দিব। ওই সময় হাতে বলবে, আল্লাহ তার মুখ দিয়ে মিথ্যা কথা বলতেছে। মালিক, আমি হাত হইয়া বলতেছি, আমি এইভাবে অন্যায় করে আরেকজনের হাত থেকে খাইরা আনছি,
আমি পাও হয়ে বলতেছি, গুনার কাজের দিকে হাইটা হাইটা গেছি। আমি চোখ হয়ে বলতেছি, আমি ওই খারাপ দৃশ্যটা বারবার তাকাইয়া দেখছি। আমি কান হয়ে বলতেছি, তোমার বান্দায় খারাপ কথা বারবার শুনছে। জবান হয়ে, জবানটা ওই সময় বলবে, আমি জবান হয়ে বলতেছি, আমার কথার দ্বারা আরেকজন মানুষ কষ্ট পাইছে, আমার জবান দ্বারা আরেক গ্রামে গ্রামে ঝগড়া তৈরি হয়েছে, বাইয়ে বাইয়ে বিবাদ হয়েছে। আল্লাহ, আমরা উপায় নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। শুধু তাই নয়, যেই রাস্তা দিয়ে বের হয়েছি, যেই রাস্তা দিয়ে চলাফেরা করি রে, রাস্তার প্রত্যেকটা গাছ গাছালি এই রাস্তা সহ যদি জিকির করি, জিকিরের পক্ষ সাক্ষী দিবে। যদি গুনার কাজ করি, সেই রাস্তা সহ আপনি আমার বিরুদ্ধে দাঁড়াইবে। এই জন্য তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, আইন আমি কি তোমার চক্ষুটা দেই নাই? ওয়া লিসানাও, তোমার জিহ্বাটাকে আমি দেই নাই? ওয়া শাফাতাইন, তোমার এত সুন্দর ঠোঁটটা কি আমি আল্লাহ দেই নাই? সব কিছু তো আমি আল্লাহ দিয়েছি রে। তাহলে সব কিছু কি তোমার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? যা করো সব কিছু আমি আল্লাহর কাঠগড়ায় সাক্ষী দিতে থাকবে। উপায় আছে আমাদের? উপায় এখন মৃত্যুর কথা স্মরণ করাইতে চাই। যেই তো আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। একদম ঈমানওয়ালা না হইয়া, ঈমানদার না হয়ে কবরের জগতে আইসো না। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আর আমার রাসূল তো বলেছেন, কবরের মামলা যে ব্যক্তি ছাড়া পেয়ে যাবে, ওই ব্যক্তি হাসরে ছাড়া পেয়ে যাবে, মিজানে ছাড়া পাবে, ফুলসিরাতে ছাড়া পেয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর কোন ব্যক্তি যদি রে কবরের ঘাটে আটকা পড়ে যায়, এই ঘাটেও কান্না, হাসরেও কান্না, মিজানেও কান্না। কেউ নি আমার নেকি দিয়া ছুটাইতে আসে। দুনিয়ার আত্মীয় স্বজনদেরকে কোন ব্যক্তি যদি বান্দিয়া রাইখা দে দইরা, আত্মীয় স্বজন মিলে লাঠি নিয়ে যায়, মায়ের কইরা হইলেও আনতে, কথা বলেন। কিন্তু কই কঠিন সময় আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন দিনে বাইর কাছে গেলে ভাইও চিনবে না, বন্ধুও চিনবে না, স্ত্রীও চিনবে না, সন্তান গুলারাও চিনবে না। বাবাই বলবে, সন্তান তোমার জন্য তো আমি অনেক হারাম কাজ কইরা টাকা আনছি, সুদের মধ্যে টাকা লাগাইয়াও টাকা আনছি, আজকে দেখি কঠিন সময় তুমি আমার পরিচয় দিতেছ না। সন্তান তাকাইয়া দেখো, আমি তোমার বাবা বলছি। সন্তান বলবে, কিসের বাবা? আমার তো বাবাই ছিল না, দুনিয়া কোথায় থেকে আসলো এটাও তো মনে নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম, মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে।
এই জন্য একজন ইমানদার সদা সর্বদাই ফাঁক টাকার কথা। অনেক যুবক আছে নামাজের কথা বললে খাফর বালা না, আছে না এরকম? তো এই মুহূর্তে যদি মারা যায়, নাপাক হয়ে কবরে চলে গেল, তার কোন উপায় আছে? উপায় নাই। আর একজন ইমানদার সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত। আর মৃত্যুটা তো আমাদের জন্য একটা হাদিয়া। আর মৃত্যু যে হাদিয়া, আর দুনিয়াটা যে টাকার জায়গা না, এটা আল্লাহ আগেই বুঝাইয়া দিচ্ছেন, বান্দা সাবধান, তুমি ভুইলা যাইও না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, বান্দা এই হায়াতের রশিটা আমি আল্লাহ ডিল দিচ্ছি, আস্তে আস্তে টান দিয়ে আনতেছি। সুবহানাল্লাহ বলেন। সারা পাওয়ার মতো রাস্তা আছে। একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো? কষ্ট পাইতেছেন তাই না? বাগদাদের খলিফা বাদশাহ হারুন, বাদশাহ মানুষ, যত টাকা বেশি হয় দেখছেন না দুনিয়ার মধ্যে অনেক মানুষে কি করে, কেউ অনুষ্ঠান করে, কেউ বিশাল মাইট লাগায়, বিশাল কি বলেন এগুলা, সারের লড়াই লাগায়। লন্ডন থেকে আইয়া কি করছে, টাকা বানাইছে, বুঝছেন না হুজুর? কি বানাইছে? টাকা বানাইছে, তো টাকা উড়াইতো কেমনে? আইসা কি করছে, সারের লড়াই দিছে, লড়াই দিয়া টাকা উড়ায়। যে যেরকম পারতেছে এরকম করতেছে। কেউ মাদ্রাসা বানায়, আবার কেউ দেখা যায় সিনেমা হলও বানায়। যার বেইনে যেমন দিচ্ছে তেমন করতেছে। আল্লাহ বলছেন, দুনিয়াটা তোমার রাস্তা চলার জন্য বের করে দিলাম, তুমি ডাইনে গেলে যাইতে পারো, বামে গেলেও যেতে পারো, বাধা। তবে সব হিসাব হাসরের ময়দানে, সব হিসাব হবে কবরে, সব কিছুর হিসাব মৃত্যুর কঠিন ঘাটে বুঝে যাইবা। উপায় নাই। আমার রাসূল যে বলছেন উপায় নাই, বাস্তবতা, রাইট। এখন শুনেন, আল্লাহর বান্দা বাগদাদের খলিফা বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ মানুষ, জমকালো চলাফেরা, বাদশাহী চলাফেরা, দুনিয়ার লোভ লালসা ঢুকে যাচ্ছে। বাদশাহীর গৌরব, টাকার গৌরব ভিতরের মধ্যে। কোন রাস্তা দিয়ে যদি বের হয়, তাহলে তার চেহারার দিকে তাকানোই যায় না। হঠাৎ করে একটা রাস্তা দিয়ে বের হয়ে গেল। রাস্তা দিয়ে বের হওয়ার পরে একজন পাগল, যার নাম হলো বাহালুল পাগল, আল্লাহর নবীর বংশধর, ওই বাহালুল্লাহ পাগল কবরের রাস্তার মধ্যে, কবরের পাশে বৈশা বৈশা সব সময় ধুলাবালি পরিষ্কার করে, কবরের চতুর্দিকে গাছ গাছালি ময়লাগুলা পরিষ্কার করে। বাদশাহ হারুনকে দেখার পরে একটা ডাক দিয়া কয়, রে হারুন পাগল, একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। বাদশাহ যখন এই শব্দটা কানের মধ্যে গেল, রে মুস্কি মুস্কি হাসাহাসি করতেছে। রে বাহালুল পাগল, তুমি নিজে একজন পাগল হয়ে আমি একজন এত বিশাল ক্ষমতাশালী বাদশাকে পাগল বলে সম্বোধন করতেছো, তোমার তো সাহস কম হয় নাই। বাহালুল পাগল মুস্কি মুস্কি হাসতেছে, কয় রে পাগল, আমি সত্য বলেছি তুমি একজন পাগল। কই কিভাবে আমি পাগল? কয় পাগল কারে কয়, তুমি কি জানো? শুনে রাখো, আমি বাহালুল্লাহ পাগল নাকি তুমি পাগল এটার প্রমাণ দিচ্ছি। বলেন তো, কোন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় থেকে এসেছো, হয় জানি না। কোথায় যাইবা, বলে এটাও জানি না। তাহলে সমাজের মানুষ তারে বলবে কি? জোরে বলেন কি? পাগল বলবে। আমরা ছিলাম জান্নাতে, আসলাম দুনিয়ায়, আবার যেতে হবে মালিকের দরবারে।
যদি আমল ভালো হয় তাহলে বাবার সত্য অনুযায়ী বাবার বাড়িতে যাব, আর বাবার বিরুদ্ধে যদি বাবার আদেশ অনুযায়ী যদি রাস্তা ভালো না হয় কখনো বাবার বাড়িতে যাওয়া যাবে। এবার লক্ষ্য করে দেখুন, বাদশাহ হারুনকে বাহালুল্লাহ বলে, রে হারুন তুমি আসলে একটা পাগল। হারুন কিন্তু রাগান্বিত, বাগদাদের খলিফা, অনেক রাগ তার ভিতরের মধ্যে আছে। রে পাগল, এত সাহস তোমার কি করে হলো রে? আমি একজন বাদশাকে তুমি পাগল বলতেছো? তোমার তো সাহস কম হয় নাই। কোন ক্ষেত্রে আমারে পাগল কও? তুমি তো নিজেই একটা পাগল। জামা কাপড়ের কোনো সৌন্দর্য তোমার কাছে নাই, সারাদিন মাটির মধ্যে পরে তুমি গোড়াগড়ি করো, কবরের পাশে তুমি ময়লা বালির মধ্যে পইরা থাকো। কিন্তু পাগল হইলেও তার চেহারার মধ্যে এত সৌন্দর্য ছিল, চুলগুলি এলোমেলো, জামা কাপড় ফারাসিরা থাকতো। ইন্না উজুহাকুম আউলিয়াউ নূরুন, আল্লাহর বন্ধু যারা, নেককার বান্দা যারা, তাদের চেহারার মধ্যে একটা কুদরতি নূরের মতো ঝলক থাকে। সুবহানাল্লাহ। বাহালুল পাগল বলতেছে, হারুন রে তুমি যে পাগল এটা শুনো, তুমি যেই বাদশাহীর মধ্যে আছো রে, সেই বাদশাহীর মধ্যে কি তুমি সারা জীবন থাকতে পারবা? হয় না, সারা জীবন থাকতে পারবো না। রে হারুন, তুমি আসার আগে তোমার দাদা ছিল, তোমার বাবা ছিল রে, তোমার বাবাও চলে গেল, দাদাও চলে গেল, তুমিও চলে যেতে হবে। বলো তো তোমার আসল ঠিকানা কোথায়? জবান খুলে বলুন, আমাদের আসল বাড়ি কবর নাকি বিল্ডিং? আরো জোরে বলেন কি? আমাদের আসল বাড়ি কবর। বাদশাহ হারুনকে এই প্রশ্ন যখন বাহালুল পাগল বলতেছে, একজন বাদশাহ প্রধানমন্ত্রী, সাধারণ একজন নরমাল মানুষ এই কথা বলার পরে তার মেজাজ কেমন হয় বুঝতে থাকেন। বাদশাহ হারুন বাহালুল পাগলের এই কথা শোনার পরে এই প্রশ্ন যখন করলো, হারুন রে তুমি নিজে বাদশাহ দাবি করো, ক্ষমতাবান দাবি করতেছো, বলো রে হারুন তুমি মারা যাওয়ার পরে তোমার সিংহাসনে কি তোমারে রাখবে? আমারে তো সিংহাসনে রাখবে না, এটা কোন ধরনের প্রশ্ন? যদি তোমার সিংহাসনে না রাখে তাহলে তো তুমি চিরকালের বাদশা না। কোথায় আসতে হবে বলো তো? আমি তো আসতে হবে কবরে। রে হারুন, আমি তোমার আগে আমার আসল বাড়ির কুজের পাত্তায় কুজ পাত্তায় আছি, আমার আসল বাড়ির মেরামতে আছি, আসল বাড়ির ময়লা গুলা পরিষ্কার করতেছি। হারুন বলো রে আমি পাগল নাকি তুমি পাগল? তোমার আসল বাড়ির ঠিকানা তুমি ভুলে গেছো। তার মানে বোঝা যায় যে ব্যক্তি তার আসল ঠিকানা ভুইলা যায় ওই ব্যক্তি কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। আমি বাহালুল্লাহ পাগলের, আমি বাহালুলের ভিতরে এটার ধারণা হয়ে গেছে ওই ব্যক্তি পাগল ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কেমন বলছে এখন বাদশাহ হারুনের পায়ের তলার মাটি, কথা বলেন, পায়ের তলার মাটি। আমার কথা বুঝেন আপনারা? বাদশাহ হারুন বলতেছে যে এই তো ফকির মানুষ, এত কিছু উপাধি এত কিছু আলোচনা কইরা মনে হয় টাকা পয়সা চাইবে। বুঝতেন না? অনেক সময় দেখছেন না ফকিররা অনেক কিছু কয়, মনে মনে ভাবতেছেন মনে হয় আমার কাছে টাকা পয়সা চাইবে। রে ভাই তুমি এত সুন্দর কথা বলতেছো, আল্লাহি আমি এর আজকের আগে এমন কথা কোনোদিনও শুনি নাই। রে বাহলুল
তুমি যেই তো পাগল মানুষ, বলো তোমাকে কি দিতে পারি? তুমি আমার কাছে কোনো কিছু চাও, আমি মন থেকে খুশি হয়ে দিব। বাহলুল কয়, হারুন রে বাগদাদের খলিফা, এ বাদশাহ, তুমি নিজেকে নকল বাদশাহ দাবি করতেছো, তুমি তো আসল বাদশাহ না। আমি তোমারে বাদশাহ বইলাম মানি না, কারণ আল্লাহওয়ালারা দুনিয়ার কোন মানুষের ভয় পায় না, তারা সর্বক্ষণ মালিকের ভয় পায়। আয়াত পড়ছি, আল্লাহকে ভয় করার জন্য ঘোষণা কার? আরো জোরে বলেন কার? তোমার আমি ভয় পাওয়ার কি আছে? আমি তো দুনিয়া থাকতামই না, আগেও মরতাম, পরেও আমি প্রস্তুত আছি। বাদশাহ হারুন বলতেছিল, কি কারবার, এর ভিতরে দেখি অন্যরকম পাওয়ার দেখা যায়। গত কয়েক বছর আগে একটা পাগলরে আমি ভাত খাওয়াইছিলাম, মনে হয়েছে ঘটনাটা। পাগলকে খাবার খাওয়ানোর পরে কি পেট পড়ছে, পাগলে এক উত্তর দিছে, কইতাম নেই। হুজুর, ওই যে একখান কথা কইছেন আপনি, এটাকে মাইনা নেওয়া যায়? কি কয়? কেন? ভাত খাইলে যদি পেট ভরে যেত, তাহলে কি মানুষ সব সময় ভাত খাইতো? পেট না, পেট তো ভরে না দিকে, পেট খালি ওই দিকে তো আমরা ভাত খাই। আমি কইলাম, বাইরে তোরে পাগল বলছে কে? আমি তো কই না, মানুষে কয়, আর মানুষে কয় দেখে আমি পাগল বলে চালাই দিছি। মানুষে তো আমার জানা না আমি যে বালা। তালে মাতাল ব্রেইনে ঠিক, তালে মাতাল কি ব্রেইনে ঠিক। গভীর মনোযোগ। সৈয়দ বাহলুল ডাক দিয়া কয়, হারুন রে, তোমার কাছে আমি কোনো কিছু চাওয়ার নাই। বাদশাহ হারুন বলে, তুমি আমার কাছে কোনো কিছু চাও, আমি দিতে চাই। রে হারুন, তুমি যেই তো আমার কাছে এত কিছু বলতেছ, তাহলে আমি তোমার কাছে তিনটা জিনিস চাইমু, তুমি কি দিতে পারবা? যেই তো তুমি বাদশাহ বলে পরিচয় দিচ্ছ। রে হারুন, এক নাম্বার তোমার কাছে আমি এই জিনিসটা চাই, আমার যখন দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ওই সময় কি তুমি পারবা? যেই তো তুমি ক্ষমতাবান, যেই তো তুমি বাদশাহ, তুমি কি পারবা আমার হায়াতটা আরো একটু বাড়াইয়া দিতে? সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বলে, কি ধরনের ছাওয়ারে ভাই, এটা তো আমার বাপেরও ক্ষমতা নাই। কই, যদি বাবারও ক্ষমতা না হয়, তাহলে নিজেকে নিজে কেন পরিচয় দিছ বাদশাহ? রে হারুন, তুমি আমাকে ভাবছো আমি মিসকিন, আমি ফকির, আমি আমার আসল বাড়ির পাহারাদারি করতেছি। তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে যখন, ওই সময় আমার হায়াতটা বাড়াইয়া দিও। দুই নাম্বার, হারুন, তোমার যেই তো ক্ষমতা, যখন মৃত্যুর সময় আমার কায়েম হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, মালাকুল মাউত আসবে আমাকে জান কবজ করার জন্য। রে হারুন, এই সময় তুমি মালাকুল মাউতের ডাক দিয়া বলবা, রে মালাকুল মাউত, আমি হলাম একজন বাদশাহ, একটা ফকির মানুষ, তার ভিতর থেকে তুমি রূহটা কবজ কইরো না। হারুন, দ্বিতীয় চাওয়া হলো তোমার কাছে এটা, তুমি কি পারবা রে আমার কাছ থেকে আজরাইলকে দূর করে দিতে, মালাকুল মাউতকে দূর করে দিতে? যেই তো তুমি বলতেছো আমি চাই, চাওয়ার জন্য আমি দ্বিতীয়টা এইটা চাইলাম। সুবহানাল্লাহ বলেন। পাগলে কি
সাইয়া বইছে দেখছেন, এটা কি সম্ভব? সম্ভব? 3 নাম্বার কি চাই বলমু? প্রথমটা কি চাইছে? দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতটা বাড়াইয়ে দিতে। বাদশাহ হারুন মা পোসাইতো অসাইরে ভাই, এটা আমার পক্ষে কি সম্ভব না। আর দ্বিতীয় কথা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আমার কথা শুই না আজরাইল যাবে, আমারও তো মাপ দিত না। সুবহানাল্লাহ বলেন। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা,